আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আটার আলু দিয়ে তৈরি দারুণ মজার একটা নাস্তা রেসিপি। ট্রফি স্ন্যাক্স বাচ্চাদের যেমন পছন্দ হবে, বড়রাও কিন্তু মজা করে খেয়ে নিতে পারবে। চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন, তবে ঘরে সবার আটাটাই থাকে তাই আটা দিয়ে দেখিয়েছি। এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 1 চা চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ চিনি অ্যাড করেছি। এখন শুকনো উপকরণগুলোকে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। আশপাশ থেকে ভয়েস আসতে পারে, সেটাকে ইগনোর করবেন। এই পর্যায়ে আটাটাকে আমি তেলের সাথে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি। আর এই ময়ামটা খুব সুন্দর করে দিতে হবে, তাহলে নাস্তাটা খুবই সুন্দর এবং মুচমুচে তৈরি হবে। তো পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেলে কিভাবে বুঝবেন? দেখুন, এই রকমটা করলে বুঝতে হবে পারফেক্ট ময়ামটা হয়ে গেছে। আর এই রকমটা করলেই ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করছি। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। আর আমি আমার সব রেসিপিগুলোতেই আমি বলে থাকি যে আমি গরম পানি দিয়েই আটার ডোটা তৈরি করি। তো এতে কিন্তু রুটিটা বেলতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো যেহেতু গরম পানি, তাই আমি এখানে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমার পানিটা সবটুকুই লেগেছে। তো পানির পরিমাপটা আমি বলিনি, কারণ এক একজনের এক এক রকম পরিমাণের লেগে থাকে। তো এটা আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। দেন হাতের সাহায্যে এখন সুন্দর করে একটা ডো রেডি করে নেব। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন তো ননস্টপ বৃষ্টি হচ্ছে, বিকেলে কিন্তু হুটহাট করে ক্ষুধা লেগে যায়। তো বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো উপর থেকে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছিলাম। এখন একটু হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর সফট একটা ডো রেডি হয়ে গেছে। এখন এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে একটা পুর রেডি করার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। তো এখানে আমি ঝালের পরিমাণটা একদম কম ব্যবহার করেছি, কারণ আমার এই নাস্তাগুলো আমার বাচ্চারা খাবে। তো তাদের ঝাল কতটুকু খেতে পারবে সেই অনুযায়ী এখানে অ্যাড করেছি। এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি আর আদা কুচি। এতে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি আলুটা যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারবেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি প্রেস করে করে ডোটা রেডি করে নিচ্ছিলাম। সরি, ডো বলে ফেলেছি, পুরটা রেডি করে নিচ্ছিলাম। দেখুন, একদম পারফেক্টলি ম্যাশ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম, এটা কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছিলাম ওপর নিচে, যে তেলটা আমি ব্রাশ করে দিয়েছিলাম সেটা যাতে সবটার গায়ে লেগে যায়। এখন আমি এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি রুটি বেলার জন্য। এখানে আমি 3টার মতো লেচি কেটেছি, আর একটা ছোট সাইজের হয়েছে। তো এখন সবগুলো একবারে আমি রুটি তৈরি করে নেব। যখন রুটিটা তৈরি করছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি। অর্ধেক রুটি বেলে নেওয়ার পর দেখেছি যে ক্যামেরাটা অফ ছিল। তো এই পর্যায়ে দেখুন, রুটিটা আমি বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। তো এখন সাইড থেকে একটা শেপে আনার জন্য বাড়তি অংশটা কেটে নিচ্ছিলাম একটা চাকুর সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন কি প্রসেসে আমি তৈরি করছি, একটু খেয়াল করে দেখে নিলেই হবে। 4টা অংশ কেটে নিয়েছি রুটিটা থেকে, সবগুলো স্কোয়ার শেপে তৈরি হয়েছে। এখন যে পুরটা রেডি করেছি সেখান থেকে কিছুটা পুর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এই ফোল্ড করে নেওয়ার পালা, খুবই সিম্পলভাবেই করা যাবে। এখানে কোনো আটা দিয়ে ব্যাটার তৈরি করে নিয়ে লাগাতে হবে না, বা পানিও ব্যবহার করতে হবে না। একটু হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে দিলেই হবে। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, যেহেতু ট্রফি বানাবো, তো সেই শেপটা তৈরি করার জন্য। এখানে আমি 2টো চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এখানে আমি মানে চপস্টিক দিয়ে করার চিন্তা ভাবনা ছিল, যেহেতু আমার বাচ্চারা আমার ফ্যামিলিতে আমার জিনিস নিয়ে সব খেলাধুলা করে, সব ফ্যামিলিতেই এটা হয়ে থাকে। তো যখন আমি চপস্টিক্স খুঁজতে গিয়েছিলাম তখন আর খুঁজে পাইনি, তো বাধ্য হয়ে আমার চামচের সাহায্যেই করে নিতে হয়েছে। আপনারা কিন্তু চপস্টিক্স বা কাঠির সাহায্যে করে নিতে পারবেন, সেটা কিন্তু আরও সুন্দর ডিজাইন তৈরি হবে। একইভাবে বাকিগুলো তৈরি করব, একটু খেয়াল করে দেখবেন, খুবই ইজি। আমি যখন তৈরি করছিলাম তখন আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি বানাতেই ইচ্ছে করছিল।
বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আপনারা চাইলে এখানে যে আমি আলুর পুরটা তৈরি করেছি, এখানে আপনারা সবজি দিয়ে পুর রেডি করতে পারবেন। চিকেন কিমা, মাটন কিমাও ব্যবহার করতে পারবেন। সেটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। বাহিরে কিন্তু অঝোর বৃষ্টি হচ্ছে। আমার এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে বা এইভাবে কে কে ট্রফি স্ন্যাক্স বানিয়ে খেয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই বৃষ্টি থেকে। বৃষ্টির জন্য কারো অনেক ভালো লাগছে, আবার কারো অনেকের অনেক অসুবিধা হচ্ছে। আল্লাহ সবাইকে যাতে সুস্থ রাখে। কথা বলতে বলতে সবগুলো রেসিপি কিন্তু এখানে রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। দেখুন, এখানে আমি সবগুলো নেইনি, বাকিটা আমি ফ্রোজেন করে রেখেছি। যেগুলো খাবো সেগুলোই এখানে দেখিয়ে নিচ্ছি। তো এখন চুলাতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম। তো একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মোমোর মতো স্টিম করে নিতে পারবেন, সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে। এক পর্যায়ে দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটা ভাজা হলে সুন্দর যখন একটা কালার চলে আসবে তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে। আমি যখন বাসায় এটা তৈরি করছিলাম আমার বাচ্চারা দেখে তো খুবই আনন্দের সহকারে বলছিল, আম্মু তাড়াতাড়ি করো, আমরা খাবো। আমার মেয়ে তো বারবার বলছিল, আম্মু এটা হচ্ছে মোমো, চকলেট মোমো। বারবার বলছিল চকলেট মোমো। তো ওকে একদিন এইভাবে তৈরি করে দেব ভেবেছি, চকলেট মোমো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আবার অপর পাশ উল্টে দিচ্ছিলাম। আস্তে আস্তে করে কিন্তু অফ ক্যামেরায় আমি অনেকবার উল্টে পাল্টে নিয়েছি। তো এভাবে সুন্দর একটা কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো ফাইনালি দেখুন এইভাবে কিন্তু আপনার পছন্দসই কালারটা তৈরি করে তুলে নিতে পারবেন। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। এগুলোও সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। একটু তেলটাকে ঝেড়ে নিলেই হয়ে যাবে। ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। আমার এই নাস্তাটা রেডি হয়ে গেছে, ঝটপট তৈরি করা যাবে, বাচ্চাদের পছন্দ হবে, টিফিনে দেওয়া যাবে। খুবই গরম যার কারণে আমি হাতে ধরতে পারছিলাম না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে কুড়মুড়ে এই নাস্তাটা। একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন। সবার খুব পছন্দের একটা তালিকায় থাকবে এই আলু টফি নাস্তাটা। আটা আলু দিয়ে তৈরি ঝটপট এই ট্রফির নাস্তাটা একবার তৈরি করে দেখতে পারেন। দেখুন ভিতর থেকে কতটা সফট হয়েছে। তো আজকে চলে যাচ্ছি, আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।